রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা জেগেছে ভিনিসিয়াস জুনিয়রের। স্প্যানিশ জায়ান্টদের সাথে সম্পর্কে কিছুটা হলেও ফাটল ধরেছে ব্রাজিলিয়ান এই তারকার। চুক্তি নবায়ন নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছে যে গুঞ্জন উঠেছে ভিনিকে বিক্রি করার কথাও ভাবছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তিতে ক্লাবের সবচেয়ে বেশি পারিশ্রমিক চান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এমনকি গত মৌসুমে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে আসা কিলিয়ান এমবাপ্পের থেকেও বেশি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ভিনিসিয়াসের এই আর্থিক চাহিদা বৃদ্ধির পেছনেও মূল কারণটাও অবশ্য এই কিলিয়ান এমবাপ্পে। কেননা গত মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার সময় মোটা অঙ্কের সাইনিং বোনাস পেয়েছিলেন ফরাসি এই তারকা, আর সেটাই কিনা ভিনিসিয়াসের চুক্তি নবায়নের ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট হয়ে উঠেছে। মাদ্রিদের নতুন গ্যালাক্টিকো হিসেবে এমবাপ্পে যোগ দেওয়ায় স্কোয়াডে তার প্রভাব স্বাভাবিকভাবেই বেড়েছে। তবে বদলে যাওয়া বাস্তবতা যেন মেনে নেওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে ভিনিসিয়াসের জন্য। এমনকি গুঞ্জন আছে এমবাপ্পের ছায়ায় নিজেকে দ্বিতীয় সারির খেলোয়াড় হিসেবে ভাবতেও শুরু করেছেন তিনি। সেই সাথে রোটেশন পলিসির কারণে বেশ কয়েকটি ম্যাচে তাকে বেঞ্চেও বসে থাকতে হয়েছে। নতুন কোচ শাভি আলোনসো নাকি পারফরমেন্সের ভিত্তিতে দলে জায়গা দিতে চান, বরং নাম দেখে নয়। ক্লাব বিশ্বকাপের মঞ্চে যার আভাসও পাওয়া গিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আশঙ্কা করছেন যে ভিনিসিয়াসের ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হওয়ার দাবি পূরণ করলে বেতন কাঠামো ব্যাহত হবে এবং অন্যান্য শীর্ষ খেলোয়াড়দের কাছ থেকেও একই ধরনের অনুরোধ আসা শুরু হবে। এই পরিস্থিতিতে রিয়াল দুটি অপশন নিয়ে ভাবছে, হয় ভিনিকে বোঝানোর চেষ্টা করা কিংবা তার ট্রান্সফার নিয়ে আলোচনা শুরু করা। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট বলছে, ক্লাবের অভ্যন্তরে এখন পর্যন্ত দ্বিতীয় পথটা নিয়েই বেশি আলোচনা চলছে, আর এতে লাভবান হতে পারেন আরেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। রদ্রিগোর ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন রয়েছে। ফুটবল পাড়ায় খবর রটেছে দুই প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং লিভারপুল তাকে দলে নিতে আগ্রহী। তবে ভিনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে রদ্রিগোকেই দলে রেখে দেওয়ার সম্ভাবনা বাড়বে। নতুন কোচ আলোনসোর পরিকল্পনায় সম্ভবত একটি ব্যালেন্সড লাইনআপে রদ্রিগোর জায়গা পাওয়ারও সুযোগ তৈরি হবে। এখন প্রশ্ন একটাই, ভিনিসিয়াস কি রিয়ালে থাকবেন নাকি এই গ্রীষ্মেই তার বহুল আলোচিত বিদায় ঘটবে? মাত্র 25 বছর বয়সেই ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছিলেন ভিনি, কিন্তু বাস্তবতা বলছে তার ফর্মে ভাটা পড়েছে। আর এখন ভিনিসিয়াসের সঙ্গে রিয়ালের এই সম্পর্কের ভাঙন আসলেই চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে কিনা তার সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, এই পরিস্থিতি যদি শিগগিরই মিটে না যায় তাহলে মাদ্রিদে ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পটা হয়তো শেষ হবে এক নির্মম বিদায়ের মধ্য দিয়ে। নাজমুস সাকিব, অন ফিল্ড।